এখন তো বন্ধুরা, এখন এই সিজনে প্রচুর চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। আমি চিংড়ি মাছ নিয়েছি। আমি চিংড়ি মাছকে বেটে আমি একটি রেসিপি বানিয়ে দেখাবো। খুব ভালো লাগবে। আর আপনারা পুরো ভিডিওটাই দেখুন। আমি আগে থেকে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর পুরো খোলাটাই বাদ দিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোকে এখন বেটে নেব। আপনারা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারেন কিংবা শিলেও বেটে নিতে পারেন। আমি এখানে বিনা বিদ্যুতের মিক্সচার নিয়েছি। এই মিক্সচারে করে আমি চিংড়ি মাছগুলোকে বেটে নেব। এর মধ্যে কোনো বিদ্যুৎ লাগে না। এই মিক্সচারটা খুবই ভালো, বিনা বিদ্যুতে চলে তো। এইভাবে করে খুলতে হবে। এর মধ্যে যে ব্লেডটা রয়েছে, এই ব্লেডে করে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে বেটে নেব। এখন চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম মিক্সচারও কিনে নিতে পারেন। দোকানে না পাওয়া গেলে অনলাইনে অর্ডার করলে তারা পৌঁছে দেবে। এইভাবে করে এটা লাগিয়ে দিতে হবে। এইভাবে করে লাগিয়ে দিলে আর খুলবে না। এবার দেখুন কেমন ভাবে আমি বেটে নিচ্ছি। এইভাবে করে টানলে কিন্তু চিংড়ি মাছগুলো খুব সুন্দর বাটা হয়ে যাবে। এবার দেখুন কতটা বাটা হয়েছে। চিংড়ি মাছগুলো এখন হাফের বেশি বাটা হয়ে গেছে। আমি আবার একটু ঘুরিয়ে নিচ্ছি। ঢাকাটা লাগিয়ে দিয়েছি। ঢাকাটা লাগিয়ে দিয়ে এইভাবে করে আবার টানলে পুরো বাটার মতো হয়ে যাবে। এইভাবে করে কিছুক্ষণ আমি এখন ভালো করে বেটে নিয়েছি। এবার দেখুন বাটাটা কেমন হয়েছে। একেবারে দেখুন ছিলে বাটার মতন হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। দারুণ সুন্দর বাটা হয়েছে। কেউ বলতে পারবে না এর মধ্যে যে এত সুন্দর বাটা হয়ে যায়। লবণ দিয়ে দিচ্ছি, অল্প হলুদ গুঁড়ো। এই অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছ বাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নেব। প্রথমে আমি চিংড়ি মাছ বাটাটাকে একটু ভেজে নেব। এখন চিংড়ি মাছ বাটাটা আমি ভেজে নেব। এখন একটি কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াটাকে একটু গরম করে নেব। চিংড়ি মাছ বাটাটা আমি তেল দিয়ে ভেজে দেখাবো। বাটা চিংড়ি মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি। অল্প করে তেলটা দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিলাম। অল্প অল্প করে আমি এখন দিয়ে দিচ্ছি।
এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখন চিংড়ি মাছ ভাজাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। খুব বেশি ভাজবো না। এবার রান্না করার জন্য তেলটা দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন এলাচ দুটো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। হালকা আছে একটু নরম করে ভেজে নিয়েছি। বেশি কিন্তু পেঁয়াজটাকে ভাজলে শক্ত হয়ে যাবে, পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি গলবে না। এখন আদা রসুন বাটাটা ওর সঙ্গে দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আর আপনারা যেমন ঝাল খেতে চাইবেন সেই পরিমাণে লঙ্কাটা দেবেন। আর দিয়ে দিচ্ছি একটি টমেটোর বাটা। টমেটোর বাটাটা দিলে এর কিন্তু রঙটা ভালো হয়। এখন টমেটোর বাটাটা দিয়ে আমি ভালো করে একটু কষে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। টমেটোর কিন্তু যে কোনো রেসিপিতে দিলে তার স্বাদ কিন্তু আলাদা সবসময়। অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, আর আপনারা চাইলে শুকনো গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। মতো লবণটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে লবণটা দিলে মশলা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে গেছে, এবার কিন্তু জলটা দিতে হবে। এখন জলটা দিয়ে দিচ্ছি। এই ঝোলটাকে হালকা আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন ঝোলটার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আমি খুব অল্প মশলা দিয়ে আমি এটা কিন্তু বানিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, বেশি ফোটালে কিন্তু ভেঙে যাবে। চিংড়ি মাছগুলো দিয়ে আমি এটা নামিয়ে নেব। এখন এই রেসিপিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইরকম কিন্তু একটু ঝোলটা থাকবে, তাহলে কিন্তু ভালো লাগবে। খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিয়েছি, আর এই অল্প উপকরণ সবার বাড়িতেই থাকে। আর আপনারা অবশ্যই এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে। আর বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন।